যতটা জানি রবিও ডাইনামিক্যালি ইউজ করে, গ্রামীণ ফোনও করার কথা বা নাও করতে পারে। সো এটা আমার ধারণা 5%-এর নিচেও। তার মানে আমার যে মোস্ট এক্সপেন্সিভ রিসোর্স অফ অপারেটর তার মতো 5% আমি কিন্তু এই জায়গায় ব্যবহার করতেছি। সো আমি 5% রিসোর্স অ্যাপ্লাই করে ওখান থেকে আমি কত রেভিনিউ জেনারেট করতেছি? মোর দেন 50%। আপনি কি জানেন? এখনও এতদিন পর 2018 সাল থেকে পরেও এখনও কিন্তু আমাদের অপারেটররা ভয়েসের গ্রোথ পায়, ভয়েস রেভিনিউতে গ্রোথ পায়। সেখানে তারা এখনও এই ধরনের কস্ট কমে নিয়ে আসছে, কিন্তু আমাদের মিনিমাম ফ্লোর প্রাইসের কোনো খবর নেই। আমাদের রেগুলেটররা বা আমাদের সরকার এখনও ওই সেম ফ্লোর প্রাইস নিয়ে বসে আছে। সো এখান থেকে আপনি বুঝতে পারবেন কস্টিং পয়েন্ট অফ ভিউতে এবং গ্লোবাল রেগুলেটরি পয়েন্ট অফ ভিউতে ইট ডাজন্ট মেক এনি সেন্স হোয়াটসোএভার টু হ্যাভ ফ্লোর প্রাইস। এটা কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে আমাদের দেশের জন্য। সো কস্টিং সাইডে এখানে কভার করলাম। এখানে যদি আমরা দেখি গ্লোবাল প্র্যাকটিসগুলো, বাংলাদেশে আমি একটা গ্লাস আপনাকে এখানে দেখাচ্ছি। বাংলাদেশে এখন 45% মিনিমাম ইউনিফর্ম। ইন্ডিয়াতে মানে আপনি দেখতেই পারতেছেন কোনো ফ্লোর প্রাইস নাই, এবং ওরা যখন রিমুভ করে ওটার ইমপ্লিকেশনস কি হয় ইকোনমিতে সেটা আমি পরে দেখাবো। সো আমার জানা মতে, আমি জানি না শাহেদ বা আমাদের বাংলাদেশের ফ্রেন্ডরা কেউ বলতে পারে কিনা, পৃথিবীর কোথাও আপনাদের জানা মতে কি ফ্লোর প্রাইস আছে? অ্যাটলিস্ট আমি জানি না, আমি খুঁজেও পাই না কোথাও। বাট অ্যাটলিস্ট আমি রিজনাল কান্ট্রিতে দেখেছি, আমি পাই নাই। সো কোথাও নাই। আমাদের বাংলাদেশে কি ইউনিক সিচুয়েশন আছে আমাদের এটা ফ্লোর প্রাইস রাখতে হবে। সো আমি বলবো যে আর আরেকটা জিনিস হচ্ছে কি, রিসোর্স অ্যান্ড কস্ট সিগনিফিকেন্টলি রিডিউসড। এই যে আমি যেটি স্পেকট্রাম দেখালাম, এবং টেকনোলজি ইনভেস্টমেন্টে কিন্তু অপারেটরের ম্যাক্সিমাম করতেছে কিন্তু 4G 5G-তে। ইভেন 3G তারা সানসেট করে ফেলছে। মানে 3G কিন্তু আমার জানা মতো আর কোনো অপারেটর 3G ব্যবহার